তুমি যদি কলকাতা ইউনিভার্সিটি থেকে পড়ে থাকো আর যদি তুমি হয়ে থাকো 6 সেমিস্টারের স্টুডেন্ট, তাহলে তোমরা জানবে যে ডিএসসি পেপারগুলো তোমাদের কাছে একটু কঠিন কঠিন মনে হচ্ছে, তাই না? তাই তো, যাদের ডিএসসি পেপারগুলো একটু কঠিন মনে হয় তারা আমাকে একটু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের আমি মূলত এই ডিএসসি পেপারের যাদের A4 পেপারটি রয়েছে, এই A4 পেপারের আমি আজকের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা বারবার করে বলছিলে স্যার A4 এর সাজেশান নিয়ে আসুন, বা ডিএসসি যে পেপারগুলো তাদের সাজেশান নিয়ে আসুন। আগের দিন অর্থাৎ পাবলিক পলিসির যে পেপারটা আছে ইন ইন্ডিয়ার A3, তার কিন্তু ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে চলে এসেছে। আজকের আমি আলোচনা করব A4 অর্থাৎ তোমাদের আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল পলিটিক্স। এই আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল পলিটিক্সের যে প্রশ্নগুলো এবছরের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, তোমাদের সামনে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেকটা পার্টে দুটো করে মডিউল আছে। এখানেও আমি দুটো করে মডিউল ভাগ করেছি। ফার্স্ট মডিউল অর্থাৎ মডিউল 1, এই পার্টের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নেব। বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম দুটো মাধ্যমেই কিন্তু সাজেশান আমাদের কাছে রেডি। তো এখানে বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম তোমরা দুজনেই দেখতে পারবে। প্রথম প্রশ্নটি কি বলছে, আধুনিক জাতিরাষ্ট্র ব্যবস্থার বিবর্তন সম্পর্কে আলোচনা করো। আধুনিক জাতিরাষ্ট্র ব্যবস্থার বিবর্তন সম্পর্কে আলোচনা করো। তারপরে কি বলছে, আন্তর্জাতিক সম্পর্কে বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। তাহলে এই যে ইংলিশটা রয়েছে সেটাও যারা ইংরেজি মাধ্যমে পড়ছো তারা কিন্তু দেখে নিতে পারো। ট্রেস ব্রিফলি দ্য এভলিউশন অব দ্য মডার্ন নেশন স্টেট সিস্টেম। এবং দ্বিতীয়টি যেটা বলছে, ডিসকাস দ্য রুল অ্যান্ড ফাংশন, রোল অ্যান্ড ফাংশন অব দ্য WTO ইন আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে। রোল, ভূমিকাটা কোথায়? WTO অর্থাৎ আমাদের বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO এর পুরো নাম। তার আগে একটা কথা তোমাদের বলে দিই যে আমাদের একাডেমি থেকে এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো বা পরবর্তী যে প্রশ্নগুলো দেখবে, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই নাম্বারে। তোমরা ফোন করবে, সরাসরি আমাকে পাবে 8620063339, এই নাম্বারে ফোন করলে। তৃতীয় প্রশ্নটি বলছে, প্রচলিত সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থায় বহুজাতিক অর্থনৈতিক সংস্থাগুলি কিভাবে চ্যালেঞ্জ সৃষ্টি করেছে তা উদাহরণসহ আলোচনা করো। তার পরের প্রশ্নটি কি বলছে, 4 নম্বরের যে প্রশ্নটি বলছে, সপ্তদশ শতাব্দী থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত জাতিরাষ্ট্র ব্যবস্থার সার্বভৌমিকতার ধারণাটির বিবর্তন আলোচনা করো। সার্বভৌমিকতার ধারণাটির বিবর্তন আলোচনা করো। যে সার্বভৌমিকতা যে ধারণা রয়েছে, সেই সার্বভৌমিকতা ধারণা ধীরে 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 কীভাবে বিবর্তিত হয়েছে, এক সময়ে সার্বভৌমিকতার ধারণা কেমন ছিল, এখন সার্বভৌম বলতে কি বোঝাচ্ছে, সমস্তটা আমাদের এখানে আলোচনা করতে হবে। পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন বলছে, ইউরোপীয় ইউনিয়নের গঠনতন্ত্রের বিবর্তনের মধ্য দিয়ে জাতিরাষ্ট্র ব্যবস্থার যে পরীক্ষা চলছে তা আলোচনা করো। কি বলছে, ইউরোপীয় ইউনিয়নের গঠনতন্ত্রের বিবর্তনের মধ্য দিয়ে জাতিরাষ্ট্র ব্যবস্থার যে পরীক্ষা চলছে তা আলোচনা করো। পরের প্রশ্নটা কি বলছে, বলছে ইউরোপে আফ্রিকা ও এশিয়ার আঞ্চলিক অন্তরাষ্ট্রীয় বা আন্তঃরাষ্ট্রীয় সংগঠনগুলি কিভাবে বিশ্ব অর্থনীতিতে প্রভাবিত করেছে তা উদাহরণসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটার যে প্রথমের দিকে যে অর্থনীতি সম্পর্কে প্রশ্নটা বলেছিলাম, এই প্রশ্নটা অনেকাংশে একই রকম প্রশ্ন। এখানে শুধুমাত্র উল্লেখ করে দিয়েছে যে আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার আঞ্চলিক আন্তঃরাষ্ট্রীয় সংগঠনগুলি কিভাবে ভূমিকা পালন করছে, আর ওখানে কোনো উল্লেখ নেই। এবার আমরা চলে আসবো মডিউল 2তে তোমাদের কি কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি দেখো, বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সংঘাতের পরিবর্তিত প্রকৃতি সম্পর্কে
সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের যে আমরা দেখেছি ঠান্ডা যুদ্ধের যে আবহাওয়া, ঠান্ডা যুদ্ধের সময়কার যে পরিস্থিতি, পরবর্তীকালে সংঘাতের যে পরবর্তী প্রকৃতি, বিশ্বযুদ্ধের পরবর্তী প্রকৃতি, সেই পরবর্তী প্রকৃতিটা কেমন ছিল সেটাকে আলোচনা করতে বলছে। পরের প্রশ্ন কি বলছে, উন্নয়নশীল রাষ্ট্রে বিশ্ব পুরো সমাজের ভূমিকা ও সীমাবদ্ধতাগুলি উদাহরণসহ আলোচনা করো। তোমাদের একটা কথা বলে দিই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্ব পুরো সমাজের আরেকটি প্রশ্ন এখানে আছে, পরে আমি বলবো, সেই প্রশ্নটি এর সাথে খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে এই দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমাদের এবারে 100% কিন্তু আসবে। পরের প্রশ্নটি কি বলছে, বলছে জলবায়ুর পরিবর্তনে দরিদ্র ও বিশ্ব রাজনীতির মধ্যেকার যোগসূত্রগুলি বিশ্লেষণ করো। খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা ধরে নিতে পারো 100% তোমাদের পরীক্ষায় আসবেই আসবে এখান থেকে। তারপরেরটাই বলতে বলতেই চলে এলো, আগে যে প্রশ্নটা বলছিলাম, বিশ্ব পুরো সমাজ কি শুধুই ধারণা নাকি বাস্তব? অর্থাৎ বিশ্ব পুরো সমাজের ধারণাটা কীরকম আলোচনা করতে বলছে। এই প্রশ্নটা না হলে ওই প্রশ্নটা কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। একেবারে লাস্ট যে দুটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি মডিউল 2 থেকে, প্রশ্নটি কি বলছে, বিশ্ব উষ্ণায়ন ও উত্তর দক্ষিণ সংলাপ সহযোগিতা নাকি সংঘর্ষের? প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সহযোগিতা নাকি সংঘর্ষের, তা সম্পর্কে এই ব্যাখ্যাটা আমাদের করতে হবে। তারপরের যে প্রশ্নটি রয়েছে একেবারে আমাদের শেষ প্রশ্ন, বিশ্বায়নের যুগের বিশ্ব রাজনীতিতে পরিচিতি ও সংস্কৃতি, পরিচিতি বলতে যেটাকে আইডেন্টিটি বলে, পরিচিতি এবং সংস্কৃতি কিভাবে গুরুত্বপূর্ণ নির্ণায়ক হয়ে উঠেছে তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলি কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন সবগুলি। তোমাদের কাছে বলবো খুবই কম প্রশ্ন আমি দিয়েছি। এই প্রশ্নগুলো যদি তোমরা উত্তরও চাও তোমরা কিন্তু পলিটিক্যাল একাডেমি থেকে পেয়ে যাবে। নিচে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে, সরাসরি তোমরা আমাকে পাবে 8620063339। এছাড়া আমাদের কিন্তু পেইড ব্যাচ তোমাদের চলছে, সেই পেইড ব্যাচে যারা অংশগ্রহণ করতে চাইবে তোমরা আমাকে সরাসরি ফোন করে আমাদের পেইড ব্যাচও তোমরা নিতে পারবে। ঠিক আছে, ভালো থাকবে সবাই, দেখা হবে পরের ভিডিওতে।